পরে আল্লাহর বান্দা শোনো, আমার স্বামীরা আমি দেখলাম প্রতিদিন পাহারা যাইতেন, লাকড়ি কাটতেন, লাকড়ি কাঠিয়া এবার বাজারে যাইতেন, বাজারে বিক্রি করতেন, বাজারে বিক্রি করিয়া এবার উনি বাড়িতে আসতেন হাত পা ধুইয়া। এবার ওই যে উপরে একটা কিতাব আছে, ওই কিতাবটা উনি নামাইতেন, মনে হয় মহান আল্লাহর কোরআন। জুড়ে বলেন কি? আমার স্বামী এবার মেলাইতেন আর বলতেন, আল্লাহ আমারা মাফ করে দিয়ে দাও, আমি আমার যৌবনকাল নষ্ট করে দেয়া দিয়েছি, আমি আমার যৌবনকালে তোমার কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, আমি পড়তে পারি নাই, ও আল্লাহ আমারা মাফ করে দিয়ে দাও। বলো যুবক ভাই শোনো, তোমাদেরকে আমার আল্লাহ যৌবনকাল দিয়েছেন একটা আমানত। কথা জোরে বলেন ঠিক কিনা? যৌবনকালে তুমি এবিসিডি শিখলা, তুমি আরবে শিখলা, ওরে ভাই ভালো করে শোনো, ওই যৌবনকালে তুমি বাংলা অক্ষর শিখতে পারলা, কিন্তু মহান আল্লাহর কালাম শিখতে পারলা না। আল্লাহর কাছে তুমি কি জবাবটা দিয়া দিবা? কথা জোরে বলেন ঠিক কিনা? সব দুনিয়ার সব শিখলা, আল্লাহর কালাম শিখতে পারলা না, এই জবাব দেওয়ার মতো কোনো রাস্তা আছে? এবার বিবি বলল, আমার স্বামী এবার আমি তাকায় দেখতাম, এবার কোরআনের কফিরা মেলাইতেন আর বারবার বলতেন, আল্লাহ এগুলা সত্য, এগুলা সত্য, এক কথায় তুমি যা বলেছো সব সত্য বলেছো আল্লাহ, কিন্তু আল্লাহ আমার বয়স শেষ হয়ে গেছে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমি দিনের জ্ঞান শিখতে পারি না, আমার মাফ করে দেয়া দাও। এবার লোকটা বলেছে, ও আল্লাহর বান্দি ভালো করে শোনো, আমার মনে হয় তোমার স্বামী যদিও কোরআন তেলাওয়াত শিখতে পারে নাই, বয়স চলে গেছে, ওই যে বারবার আল্লাহর কাছে কোরআন মেলাইয়া বুকে লাগাইছে, চুমা দিছে আর বলছে সব সত্য বলেছ, আর আল্লাহর কাছে মাফ চাইছে, আমার মনে হয় এই আমলের বদৌলতে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়া দিছে। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে আমার বান্দা শোনো, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, আমি নবী দুনিয়া থাকবো না, কারণ আমাকে আমার আল্লাহ চিরদিনের জন্য দুনিয়ায় পাঠায় নাই, আমিও দুনিয়া থেকে যাইতে হইব। তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আর একটু আসতে কয়টা? দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, একটা হলো মহান আল্লাহর কালাম, ও সুন্নাত রাসূলিল্লাহ, দুই নাম্বার হলো নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন সূরা আনফালের মধ্যে, আমার আল্লাহ বলেন একজন প্রকৃত ঈমানদার, একজন মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, তখন মুমিন বান্দার ঈমানটা মহান আল্লাহ কোরআন তেলাওয়াতের বদৌলতে তার ঈমানটা বাড়ায়া দেয়। কাজেই বোঝা যাবে ওই রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত হইরা কোরআন তেলাওয়াত শুইয়া যদি আমরার মজা না লাগে, আমরা যদি বাড়াইয়া চইলা যাই, বোঝা গেল আমার ঈমান মজবুত না, আমার ঈমানের সমস্যা আছে। হলো যখন ঠিক কিনা? মানে 8 টাকা ছেড়ে 12 যেতে গিয়ে 12 8 টাকা তুইরা মা 12 যায় কি, বোঝা গেল কোরআন তেলাওয়াত তার মজা লাগে না, বাইরে গিয়ে গানটি পাইতো। হলো যখন ঠিক কিনা? গত রাত্রে মাহফিল করলাম, ওই যে উসমানী নগর বারের তাজপুরের বিতিতে হামাইয়া আমি আলোচনা করলাম। এবার আলোচনাতে গেলাম, মেয়ে দেখি আর হুজুরে ওয়াজ করে হেরা বাথরুমে চাইদি মোবাইল দিব। বুঝা গেল কোরআনের আওয়াজ দিলের ভিতরে কোনো জায়গা লইতো চায় না, দ্বিতীয় চাই না। কথা জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা ভালো করে শোনো, ওয়াজ তো সারা বছর শোনো, কিন্তু কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত তোমার কানে গেলে দিলে মজা লাগে না। খেনে
খেনের উত্তরটা হলো এটা, কারণ তুমি নাচ গান শুনিয়া দিলের মধ্যে যে আসরটা ওইটা নষ্ট করে দিয়া দিলা। হাউজি বাম্পারে গিয়া, নাচ গানে গিয়া, টিকটক দেখিয়া, অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ গান দেখিয়া, জুয়া খেলিয়া তোমার ভিতরে যে একটা আসর ছিল, আসর ওই যে দিলটা তুমি নাপাক করে দিয়া দিলা। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ দিল যদি নাপাক হয় ওইটার মধ্যে শুরুতে দুধ দিলেই এটা জারবনি। কারণ এই দিলের ভিতরে দিলটা আল্লাহ দিছিলেন একবারে সাদা সাদা। এখন আমি গুনাহ করছি, এখন একটা টিক্কার মতো, একটা তিলের মতো, একটা তিসির মতো একটা দাগ পড়ছে। এরপর আমি গুনাহ করলাম, করতে 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 এখন দেখা যায় আমার কাছে নাচ গানে মজা লাগে, হাউজি বাম্পারে যাওয়া ভালো লাগে, মেলাতে যাওয়া ভালো লাগে, বাজারে ঘুরাইতে ঘুরাইতে ভালো লাগে, আমার সব অপসংস্কৃতি করতে আমার যে মজা লাগে, কিন্তু মসজিদে বইতে আমার মজা লাগে না। বুঝা গেল আমার দিলের যোগ্যতা হারায় ফেলাইছে। কত জোরে হই না কেন? কারণ ভাই সব কিছু দিলের সাথে সম্পর্ক। কথা জোরে এখন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনলে যদি আপনার দিলে মজা লাগে আর আরাম লাগে, বুঝবেন আপনার দিলটা এখনো পবিত্র রাইখা দিয়েছেন কে? আল্লাহ। আর কোরআন তেলাওয়াত শুনলে, নামাজ পড়লে, মসজিদে আসলে যদি আপনার ভালো লাগে না আর ওয়াজ শুনলে ভালো না লাগে, বুঝবেন আপনার দিলের ভিতরে নাফাকি আছে আর ভালো লাগে না। দিলটারে পরিষ্কার করা দরকার আছে না নাই? এটার অপারেশন করা লাগবে, ভিতরে না ফাঁক ঢুকাইল এটা ফালাইয়া এরপরে পবিত্র যখন করবেন তখন দেখবেন কোরআন তেলাওয়াত দিলে শুধু মজাই লাগবে। আর নিচি দিয়ে মাথা দিয়ে খালি খানবেন আর খানবেন, চোখের ফেনে ফালাইবেন, হায় রে আল্লাহ কি করলাম সুবহানাল্লাহ হইতা না? কাজে বুঝা গেল আমাদের দিল না ফাঁক। কি না পাক ভাই? কথা হচ্ছে কি না পাক? আমার ভাইয়েরা, সাহাবী কোরআন তেলাওয়াত আবার মনোযোগ বানায় দিলেন। এবার গুড়া আবার লাফায় ওনার ভিতরে ভয় তৈরি হয়ে গেল। না জানি গুড়ের একটা পা আমার সন্তানের উপরে যদি পড়িয়া যায়, আমার সন্তান সেফটা ওই জীব। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার উনি যখন উপরে দিকে তাকাইলেন, দেখা যায় সাদার মতো আলুর মতো কি নিমে আর জ্বলে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর বান্দা সাহাবী এবার ঘর থেকে বের হইলেন, দরজা খুলিয়া ঘর থেকে বের হইয়া যখন আকাশ দিকে তাকাইলেন, এবার দেখা যায় সাদার মতো কি যেন ঝিলমিল করে, আর উপরে উঠে আর নিচে নামে, উপরে উঠে আর নিচে নামে। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, রাত্রে বেলা কোনো স্বপ্ন দেখলা কিনা? সাহাবী এবার বলল, ওগো পয়গম্বর, ভালো করে শোনো, রাত্রেবেলায় আমি এরকম স্বপ্ন দেখলাম। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে সাহাবী আমার শোনো, ভালো করে শোনো, এটা অন্য কোনো জিনিস ছিল না। কোরআন তেলাওয়াতের প্রতি তোমার মনোযোগ যখন বাড়িয়া যায়, তখন মহান আল্লাহর রহমতের ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য নিচে নামিয়া আসে। ওরে সাহাবী আমার শোনো, যদি তুমি দরজা না খুলে বাহিরে না যাইতা, ফজরের আজান হয়ে গেলে নিজের চক্ষু দিয়া তুমি রহমতের ফেরেশতা গুলাকে তুমি দেখতে পাইতা। মানে তুমি যদি দরজা না খুলতা আর বাহিরে না যাইতা, ফজরের পরে তুমি নিজের চোখে দেখতে পারতা ফেরেশতারে। সুবহানাল্লাহ হইতা না? কাজেই ওই রহমতের ফেরেশতা তুমি দেখছো না, যখন রহমতের ফেরেশতা যখন নিচে নামিয়ে আসে, তখন ঘুরায় দেখা সহ্য করতে পারে না, ভয়ে লাফায়। সুবহানাল্লাহ। কাজেই ভাই, আমরা যদি আমাদের ঘরে আমরা টিভি চালু করি, আমরা যদি আমাদের ঘরে আমরা এই যে মোবাইল চালু করি, মনে হয় রহমতের ফেরেশতা নামবো। কত জোরে কন্যা ফেরেশতা নামে আমার ঘরে। আমার কাছে টিভির গুরুত্ব আছে, আমার কাছে আমার মোবাইলের গুরুত্ব আছে। মোবাইল আমি চালাই, টিভি আমি চালাই, কিন্তু কোরআন আমি চালু করতে রাজি না। কত জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাই কোরআনের তেলাওয়াত চালু করেন। আমাদের আজকে ইমানটা বর্তমান জমানায় ইমান ধরে রাখা বড় মুশকিল হয়ে গেছে। কত জোরে এখন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم بادروا
বিল আমালি ফিতানান কাকিতাগিল লাইলিল মুসলিমিন। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শুনো, রাত্রে অন্ধকার রাত্রির মতো ফিতনা আসার আগে আগে বাদিরু বিল আমাল, তোমরা নেকের কাজ তোমরা তাড়াতাড়ি করো, নেকের প্রতি অগ্রসর তাড়াতাড়ি হও। সুবহানাল্লাহ। যে অন্ধকার রাত্রির মতো ফিতনা আসার আগে আগে তাড়াতাড়ি তোমরা নেক আমল করো। সুবহানাল্লাহ হইতা না। এখন আমরা ইল্লা মাশাআল্লাহ এখন তারা আমার শরীরে মনে বহুত হইলিস 5 টাকা দিই 5 টাকা দান বসো দিয়া দিলে মনে হয় আমরা বহুত ধরে নিছি, কিন্তু না, নবীজি বলছেন নেক আমল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর আজকে আমরা নেক আমল করতে রাজি না, আমরা নেক আমল ফিজাইতে আসতে রাজি, আর গুনার কাছে আমরা সামনে যাইতে রাজি। কথা শুনে বলেন ঠিক কিনা? আমরা গুনার কাছে সামনে যাই আর নেক আমলের ক্ষেত্রে আমরা পিছপা হয়ে যাই। কথা শুনে বলেন ঠিক কিনা? এটা ইমানদারের বৈশিষ্ট্য না, এটা ইমানদারের আলামত না। কাজেই ভাই কোরআন এটা মহান আল্লাহর কালাম। কার কালাম? আর একটু জোরে হন, কার কালাম? এটা আমরার ঘরে ইনশাআল্লাহ তেলাওয়াত চালু করব ইনশাআল্লাহ। জোরে হন না, তেলাওয়াত চালু করব ইনশাআল্লাহ। বাচ্চারে ইনশাআল্লাহ সকালবেলায় মসজিদে ফাটাইয়া সবার আগে কোরআন তেলাওয়াত শিক্ষা দিব ইনশাআল্লাহ। নাওজুর আগে আমার এবিসিডি শিখতে হইছে, কারণ আইএল টেস্ট দিয়া হোক আমেরিকা এটা যাওয়া লাগবে। কিরা হল আমরা তো সিলেট এখন বর্তমানে আইএল টেস্টের গুরুত্ব বেশি, ইউরোপ যাওয়ার গুরুত্ব বেশি। আমরা দুনিয়ায় নষ্ট হয়ে যাক, কিন্তু আমরা আইএল টেস্ট লাগবে, ফয়েন লাগবো, আমেরিকা যাওয়া লাগবো, ইউরোপ যাওয়া লাগবো। নাউজুবিল্লাহ হইতা না। আমরা এত জেহেন খারাপ হয়ে গেছে। ওই দিন আমি আমার বাগনার জন্য একটা বিয়ার আলাপ দিয়েছি একবারই, বিশ্বাস করতাই না। আমারও হইল দিতাম দে আপনার বাগনা আইএলটি সিলটি দিছি শুনি হইলাম আস্তাগফিরুল্লাহ, আমি তো ভুলেই জায়গা দিচ্ছি। আমার ফাও যাইতেছে ডাইনি দিয়েছে বামে, আমি তো ভুলে এই জায়গা দিয়েছি। আপনারা তুকাইতেছেন ওই ইউরোপ মার্কা জামাই না। আমার বাগনা মাটা মোটামুটি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি আছে, মোটামুটি বালা ইনকাম করতেছে। আর আপনারা কইলাতে আইএল টেস্ট আছে নিয়ত কি কাজ, মানে স্বামীর মা বাপের খাওয়াইতো না, আইনতে খাওয়াইতো না, মানে ওই রুজাইতো না। কথা জোরে হয় না ঠিক কিনা? এটার অর্থ কি? মানে তোমার মা বাপরে আমি লইয়া খাইতে পারতাম না, মানে তোমারও লইয়া আমি ভারী জমাই ও হোম নি যাই সিস্টেম তুই মা বাপরে খেদমত করে। কথা জোরে হয় না? মা বাপের খেদমত আছে। বাচ্চা তিনটা বাচ্চারে বিয়া করাই তিনটা যদি উড়ে যায় এই বুড়া বুড়ি দেখতে কাটা। কথা জোরে হয় না? এই বুড়া বুড়ি দেখতে কাটা। আর সাসা গো সাসা, মাই গো মাই, ই নিজের টাকা খরচ করে ফরাইলাই। এখন আইলটেস মার্কা বিবিরে ভাই এখন দাদা করে গেছে, তোমার আগামতা ভেসা বাগানে পরিষ্কার করতে পারে। হ্যাঁ, এজন্যে পড়ালেখা স্কুল কলেজ হারাম না, হ্যাঁ, তবে সবার আগে দিনই কিছু শিক্ষাকে দিয়া দেও। কথা জোরে বলেন ঠিক কিনা? আগে কোরআনের শিক্ষা তার জেহেনে ঢুকাও। আর আজকে আমরা কোরআনে রাখি পিছনে আর এবিসিডি রাখি সামনে। কথা জোরে বলেন ঠিক কিনা? বালা ভাইরা শুনবা, আল্লাহর একজন বান্দা, সে পুলিশ অফিসার। হ্যাঁ, পুলিশ অফিসার হইছে। তার একজন ছেলে 11 বছর পর একটা ছেলে আল্লাহ দিছে। 6 বছর পরে একটা ছেলে দিছে, কিন্তু তার নিয়ত লেগে না, আমি যেরকম পুলিশ আমার বাচ্চারা বানাই পুলিশ। বুঝছেন নি? নিয়তে বরকত। মা তো নামাজি, তুমি বানাইতে পুলিশ, আমি বানাই আমার ছেলেরা আলেম। সুবহানাল্লাহ হইতা না? মা কি দা করছে, বাচ্চারা পাশে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে না, মাদ্রাসা বাড়াই দিয়ে দিচ্ছে। হুজুরে বলতে ভাইয়া বড় খুশি, হাই রে সারের ছেলে মাদ্রাসা দিছে। হুজুরে কি দা করছে, নিজের মাথার ফাঁকরি করলে বাচ্চার মাথা ফরাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ হইতা না? যখন খুশি হইনি মাঝে মধ্যে হুজুরে হল খুশি হইয়া দিছে। ই বেটা ঘটনা ক্রমে বাচ্চা গেছে বাড়ি, ই সারও আইছে বাড়ি, আয় দেখা যায় বাচ্চার মাথার মধ্যে ফাঁকরি। মেজাজ হয়েছে গরম, কয়ে কি দিয়েছে, আমার বাচ্চারা আমি হাই স্কুলে পড়াইমু, আমার বাচ্চারা আমি এই কিন্ডারগার্টেনে পড়াইমু, মাদ্রাসা পড়াইতাম নাই। আর মাদ্রাসা পড়াইলে এগুলো ফসাও হইল, গান্দা হইল, ফগা হই যায়। নাউজুবিল্লাহ হইতা না? মায় হইতাছে সমস্যা নাই, তোমার ছেলেরা তুমি স্কুলে পড়াও, কিন্ডারগার্টেনে পড়াও,
কেজিতে পড়াও, ইসলামের নিষেধ দেয় না। ইসলামে হয় বাচ্চারে স্কুলে পড়ানোর দরকার আছে, ভার্সিটির পড়ানোর দরকার আছে, মহিলাদেরকে স্কুলে পড়ানোর দরকার আছে, ডাক্তার বানানোর দরকার আছে, ইঞ্জিনিয়ার বানানোর দরকার আছে। কথা জোরে হন ঠিক কিনা? আচ্ছা, একজন মুসলমান মেয়ে যদি স্কুল কলেজে ফইরা যদি মহিলা ডাক্তার হয়, মহিলা ডাক্তার, তাহলে কমসে কম আমরা লাগি বালা হয় না? হ্যাঁ, আমরা মেসাব মানুষ বেড়াদার লইয়া যেতাম না। কারণ মুসলমান একজন মহিলা যদি ডাক্তার নিয়ে হয়, তাহলে আমরা লাগে ফর্দার সহিত মহিলার কাছে লইয়া যেতে পারি। কাজে ইসলামী নিষেধ দেয় না। মা হইতেছে তো মাথা গরম করো ওখানে। বাচ্চারা আমি কোরআন শিক্ষা দেওয়ার পর তোমার তো তুলে দিলে মুসলমান কেটা, তুমি তারা জেসাতে বানাও, দারাগা বানাও, ওসি বানাও, এসপি বানাও, ডিসি বানাও, কোনো নিষেধ। আচ্ছা, ইসলামী নিষেধ আছে এগুলা? জুড়ে হয় না, ইসলামী নিষেধ আছে? নিষেধ নাই, তবে হ্যাঁ পর্দায়, পর্দার সহিত ইসলামের বিধান মানিয়ে এরপরে কথা জোরে হন ঠিক কিনা? এই পড়তে গিয়া যদি ইসলামের বাড়াটা বাজায় দিলাম, ইসলাম মানি না, তাইলে ইসলাম এখানে কঠোর হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এবার যারা হয় বুঝছি, তোরে আর বুঝাইতে পারতাম না। চল হরবাড়ি যাইতাম, 1 মাস পড়াইছি, হরবাড়ি যাইতাম, তো বাচ্চারও লেগে গেছে হরবাড়ি, মাও যাইতেছে সাথে সাথে, খাসেই শ্বশুর বাড়ি। তখন বাচ্চা হতে আব্বু একটা আইসক্রিম দেও নাকি, একটা আইসক্রিম খাইতাম। বাবা একটা আইসক্রিম দিছে। ছোটো ছোটো বাচ্চা যখন নাস্তাবাদি যায়, দোকান কিনে, স্ন্যাক্স বার বা আইসক্রিমের দোকান দেখে, তখন তার মনে আছে আইসক্রিমে খাইতো, এছাড়া অন্য কিছু চায় না। একটা আইসক্রিম দিছে, কিন্তু খাইতে খাইতে ওটা দাঁত থেকে ফুরিয়ে গেছে। আইসক্রিম নিচে নিচে পড়ার পরে হুজুরের শিক্ষা দিয়ে দিয়েছিলাম প্রথম দিন, নুরানি শিক্ষা, যে একটা জিনিস যদি মাটিতে পড়ে, এটা তুলিলা খাওয়া নবীজির সুন্নত, পরিষ্কার করে তুমি খাইও। সুবহানাল্লাহ নাই নেই। বাচ্চা এই যে আগে কইছিলাম না, বাচ্চা যখন শুরু থাকে তখন তার জেহেনটা পরিষ্কার থাকে, একবারে ক্লিন থাকে। যখন যারা তারা হইবাই সঙ্গে সঙ্গে একটা ক্যাচ করে নিয়ে আনবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাচ্চা আজকে তুললে, হ্যাঁ তো ফ্রেন্ড আছে, এমনি মুসা হেমনে মুসা দেও, মুকুট উগাই দিছে, বাচ্চা মানুষ তো মুকুট উগাই দিছে। বাবা ইন্নালিল্লাহ, দেখলানি দেখলানি দেখলানি, ফালা ফালা। খাওয়ার জিনিস মাটিতে ফেলে এটা ফসি যায়, এটা ফসা হয়ে যায়, গান্দা হয়ে যায়। আব্বু সামনে কি একটা আইসক্রিম তোমার দিমনে কিনবো? বাচ্চা হয় আব্বু মনে মনে হইতেছে নবীজির একটা সুন্নত তুমি ফালান করতে দিলাই না, মনে মনে হইব না? হুজুরি শিখাই দিছেন তো। আরো কিছু দূর যাওয়ার পরে আকাশ মেঘাচ্ছন্ন, রাস্তা পিচ্ছিল, মা আস্তে আস্তে যাইতেছে, কিন্তু মার জুতা পিছলাইয়া মাও মাটিতে পড়ে গেছে। তখন বাবা তোলা রাখবো মারে, আমার কথা বুঝুন আপনারা। মারে মা বাপে তুলতুই বনি, না তুললে নানার কাছে, বাবার কাছে, মার কাছে, মামার কাছে, নানির কাছে জবাব দেওয়া লাগবো নি। যখন বাবা গেছে তার মারে তুলতো, ছোট্ট সন্তান হাতের মধ্যে ধরছে, আব্বু তুমি একটু আগে না কইলাম মাটিতে যেই জিনিস পড়ে যায় এটা ফসা হয়ে যায়, গান্দা হয়ে যায়, তুমি কইছো না মাটিতে যেটা নিচে পড়ে এইটা ফসা হয়ে যায়, গান্দা হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। কাজে আইসক্রিম পড়ছে নষ্ট হয়ে গেছে, আম্মা পড়ছে না, আম্মা তো ফসা হয়ে গেছে কি, আর একটা আম্মু লইলিও, আর একটা আম্মু তুমি কিনি লিও। কিন্তু আব্বু সাবধান, নানার বাড়ির সামনে, মামার বাড়ির সামনে নানি দেখতেছেন, এই মুহূর্তে তুমি যদি আম্মুকে না তুলো মামার কাছে জবাব দিতে হইব, নানার কাছে জবাব দেওয়া লাগবো, নানির কাছে এর জবাব তোমাকে দিতেই হবে। আব্বু ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর একটা সুন্নত আমার পালন কথা দিছুই না, আমার হুজুরে আমার কইসলা, এমনই ভাবে আল্লাহর কাছেও এর জবাবটা তোমার দেওয়া লাগবো। সুবহানাল্লাহ হইতা না? উচিত শিক্ষা হইছে নি? হতাশরে কন্যা উচিত শিক্ষা হইছে নি? কাজে বাচ্চা ছোট থাকতে তারে প্রাথমিক শিক্ষা, দিনী শিক্ষা দিয়া দেন, কোরআনের সাথে তাকে একটা সম্পর্ক লাগাই দেন, দেখবেন ওই সন্তান বড় হইলে বাবার সঙ্গে বেয়াদবি করতো না, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না, মারে অন্যের বাড়িতে কাজে পাঠাইবে না, বাবারে অন্যের বাড়িতে কাজে পাঠাইয়া সে মস্তানের মতো রাস্তায় ঘুরাইতো না। কথা জোরে ঠিক কিনা? আমাদের এলাকাতে আছে না, হে নবাবের মতো শখ করতে বাপে অন্যের বাড়িতে হামলা দেয়, কাজ করে বাপে কাজ করে, বিদেশের মাটিতে বাপে কাজ করে টাকা হাঁটায়, আর হে চৌধুরী সাহেব মোটর সাইকেল দৌড়ে। কথা আছে না নাই? বাপের কষ্ট হে বুঝেননি, বাপের কষ্ট বুঝেন না, বাপ তোর টেকা দেয়, বিদেশি টেকাই দেয়। কিন্তু রে ভাই তুমি ওই জায়গাতে গিয়া দেখো বাপে কতটুকু মাথার গান পায়ে পালাইয়া টাকাটা রোজগার করে।
কত জোরে হন ঠিক কিনা? আর আমরা তো আজকে কেন ভাই আব্বু 20,000 টাকা না দিলে কলেজে যাইতাম না। আমার বন্ধু বান্ধব আইফোন বলছেন, আমারও লোয়া লাগবো। বাফটা বড় বিপদ, বাচ্চারা পড়ালেখা করাইছে, এখন যদি স্কুল কলেজে না যায় বড় বিপদ না। বাবা বাধ্য হয়ে টাকা দেয়, এরপরে হ্যাঁ 10,000 টাকা দিয়ে মোবাইল লয়, বাকি 10,000 দিয়ে ভুম 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 বাবারে তেল ঢুকাইয়া আস্তা গুলা শহর শহর তখন আসে না নাই? আমরা এটা দেখি তো লেগে হইরা এটা আমরা চোখে ভরে এরকম আসে না নাই? এই জন্য বলতেছিলাম বাচ্চারা প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস নবীজির সুন্নাহ শুনে সম্পর্ক লাগাই দিবেন ইনশাআল্লাহ। ওই সন্তান বড় হলে বেয়াদব হইতো না। উলামায়ে কেরাম দেখলে আগে সালাম দিব। কথা জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আলিম দেখলে আগে সালাম দিব। আর আজকে আমরা মুখে দিয়ে সালাম বাইর হয় না। কথা জোরে এখন ঠিক কিনা? একটা শত্রুকে যদি আপনি আগে সালাম দেন, শত্রুর সঙ্গে সঙ্গে বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ হইতা না? সালামের এমন একটা আকর্ষণ। এজন্য ভাই মেহেরবানি করে আমরা কোরআন তেলাওয়াত চালু করব ইনশাআল্লাহ। কথা জুড়ে কন্যা চালু করব ইনশাআল্লাহ। গরগে দেখুন যে কোরআনের কপিটা বাইরে হইরা এমনে আমি দেখাই অমনে একটা হাত দুই আঙ্গুল নিউ কতটুকু ময়লা পড়ছে গে দেখুন গিয়া। কিন্তু মোবাইলে ময়লা পড়েনি, মোবাইলে ময়লা পড়ে, টিভিতে ময়লা পড়ে না। আজকে বুঝা গেল আমার কাছে আমার কোরআনের চাইতে আমার কাছে টিভির ভালোবাসা বেশি, আমার কাছে মোবাইলের ভালোবাসা বেশি। কথা জোরে বলেন ঠিক না? এজন্য কোরআন এমন একটা গ্রন্থ, ওইটার সঙ্গে যত আপনি সম্পর্ক লাগাইবেন তত আপনার দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দার কথা বলে ইনশাআল্লাহ শেষের দিকে আলোচনা টানবো। ভারতের একটা ঘটনা শোনেন, যে ঘটনা আপনারা আমার ইউটিউবে শুনেন প্রায় সময়। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত নিজে করতে পারে না, কারণ বয়স ওভার হয়ে গেছে। এখানে অনেক বৃদ্ধ চাচারা আছেন না, যে আপনারা কোরআন তেলাওয়াত চিনুন না, আসে না নাই? কথা জোরে হন না, আসে না নাই? কোরআন তেলাওয়াত নিজে করতে পারে না। কিন্তু আমি যদি আমার বয়স যদি শেষ হয়ে যায়, আমি নিজে কোরআন তেলাওয়াত করতে পারি না, না পারলে কি হবে? সিস্টেম আছে না নাই? কোরআনকে যদি আমি ভালোবাসি, আল্লাহ আমারে ভালোবাসবে কিনা? কথা জোরে বলেন, বাসবে কিনা? এজন্য নবীজি হাদিসে বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান। হয় তুমি আলেম হও, আর না হয় তুমি তালেবে ইলম হও, আর না হয় তুমি আলেমকে মহব্বতকারী হও, আর না হয় তুমি আলেমকে সাহায্যকারী হও। সুবহানাল্লাহ নাই? কারণ আলেম যদি হও তোমার ভিতরে কোরআন আছে, আলেমকে মহব্বতকারী যদি হও তোমার ভিতরে কোরআন আছে, আলেমকে সাহায্যকারী হও তোমার ভিতরে কোরআন আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা বুড়া মানুষ, সে প্রতিদিন পাহাড়ে যাইতো, লাকড়ি কাটিয়া আনিয়া পাহাড় থেকে নামিয়া বাজারে বিক্রি করতো। মাগরিবের পরে সে মোটামুটি হাত পাও দৌত করিয়া কোরআন তেলাওয়াত করতে পারতো না। কোরআন মেলায়া বারবার বলতো, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। বৃদ্ধ চাচারা যারা এখানে আছেন, আল্লাহর মহব্বত নিজের কাছে আনার, আল্লাহর ভালোবাসা হাসিল করার একটা সুযোগ হলো। আপনি কোরআন তেলাওয়াত যদি নাও পারেন, আসর নামাজের পরে কোরআন শরীফটা এরকম নিয়া এরকম চুমা দিবেন, আর বারবার বলবেন, আল্লাহ আমি বড় ভুল করছি, আপনার কোরআন তেলাওয়াত আমি শিখতে পারি নাই। আল্লাহ আপনি কোরআনে যা বলছেন সব সত্য বলছেন, আল্লাহ আমাকে মাফ করো। বারবার কপালে লাগাইবেন, বারবার চুমা দিবেন। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহর কোরআনের বদৌলতে মহব্বতের কারণে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? কত জোরে পারে কি পারে না? পারে। আল্লাহর বান্দা প্রতিদিন মাগরিবের পরে ওরকম ওযু করে কোরআন মেলাইতো, আর এরকম আঙ্গুল হাঁটাই বলতো, আল্লাহ আপনি যা বলছেন সব সত্য, আপনি যা বলছেন সব সত্য, সব সত্য আল্লাহ, কিন্তু আমার বয়স হয়ে গেছে, আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। আল্লাহ আমার আপনি মাফ করো, আমার আপনি মাফ করো। মাফ করবে কে? জোরে বলে, মাফ করবে কে? এখানে যারা যুবক আছেন, আপনারা যারা কোরআন তেলাওয়াত শিখতে পারলেন না, আপনাদের বয়স আছে না নাই? শিকার বয়স আছে না নাই? হুজুরের সঙ্গে পরামর্শ করবেন। আমরা যুবক যারা কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। কথা জোরে বলেন ঠিক কিনা? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক
প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এখন এই হাদিসের ব্যাখ্যা আপনি কি বলবেন, কতটুকু ফরজ? আল্লাহ অন্য একটা আয়াতে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আয়াত আল্লাহ কি বললেন, যে তোমাদের গোষ্ঠী থেকে কেন একটা দল কোরআন হাদিসের ইলম শিক্ষা করার জন্য তারা বের হয় না? তারা শিক্ষা করে আসিয়া বাকি যারা শিক্ষা করছে না তাদেরকে কেন তোমরা এই আলোচনাগুলো শোনাও না? এর দ্বারা বোঝা গেল যে সবার উপরে সবার জন্য আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া ফরজ না। কিছু মানুষ হবে আর কিছু মানুষ আসিয়ে আমাদেরকে কবরের ভয়, জাহান্নামের ভয়, নামাজের বিধান, রোজার বিধান, যাকাতের বিধান এগুলো আমাদেরকে শিক্ষা দিবে আর আমরা তাদের কাছ থেকে শিক্ষা নেব। এজন্য নবীজি হাদিসে বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমার যতটুকু এক কথায় পরকালে যাইতে নামাজ আমার উপরে ফরজ, রোজা আমার উপরে ফরজ, এক কথা যাকাত ফরজ হয়ে গেছে, তখন যাকাতের মাসআলা শোনা আপনার জন্য ওয়াজিব। আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, হজের মাসআলা জরুরি জানা আপনার উপর ওয়াজিব। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা কোরআন তেলাওয়াত যারাই আছে আমরা যুবক ভাইরা যদি না চিনি, হুজুরের সাথে পরামর্শ করবেন কেমনে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াতটা শিক্ষা করতে পারি। পারবেন তো ইনশাআল্লাহ? এই কথা জোরে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহর বান্দা প্রতিদিন ওই আমল করে। সন্ধ্যাবেলায় আল্লাহর বান্দা কোরআন মেলায়া বারবার নিজে ক্ষমা চায় আর বারবার চুমা দিয়ে বুকে লাগায় আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, কিন্তু গো মাবুদ আমার বয়স শেষ হয়ে গেছে, আমার এখন পড়ালেখার যোগ্যতা নাই, আমার স্মরণ শক্তি আগের মতো নাই। ওগো মালিক আল্লাহ আমাকে আপনি মাফ করে দিয়ে দাও। আল্লাহর বান্দা প্রতিদিন কাট কাটার পরে বাজার বিক্রি করার পরে হালাল খানা খাইয়া, হালাল খানা সুদের টাকা দেয়া না, ঘুষের টাকা দেয়া না, মানুষের ক্ষেত মারিয়া না, মানুষের জায়গা দখল করিয়া না, মানুষের দোকান দখল করিয়া না, মানুষের ঋণ মারিয়া না। সুবহানাল্লাহ নাই? হালাল টাকা খাইয়া আল্লাহর বান্দা এরকম আমল করত। আল্লাহর বান্দা যেদিন মারা গেল, ওই আল্লাহর বান্দার এলাকার ছিল সবাই মূর্খ মানুষ, কেউ জানাজার নামাজ পড়তে পারে না। আল্লাহর বান্দা সবাই দলা হইয়া ওই বান্দাকে এবার তারা গোসল দিল। গোসল দিয়া আল্লাহর বান্দার পরামর্শ করল কি করা যায়, আমরা তো জানাজার নামাজ পড়তে পারি না, এখন কি করা যায়? কিছু মানুষ বলল তাহলে রোডের মধ্যে চলো, উনারে নিয়ে আমরা রোডে চলিয়া যাই। আল্লাহর কোন বান্দাকে যদি পাই তাকে ধরিয়া আমরা জানাজার নামাজ আমরা পড়ে নিব। সুবহানাল্লাহ। আমরা তো কেউই চিনি না, একটু গোসল দিলাম আর কাপড় দিয়ে ফেসাইলাম, আর কিতা করা যায়? এখন রৌডে যাই গেল ইয়া যদি খেউরে ফাই আল্লাহর কোন বান্দারে দুইটা বান্দা কইবেন রে বা জানাজার নামাজটা পড়ে যাবে রে বা কিতা করতাম, এখন মেহেরবানি কইবেন। তারা গেছে অপেক্ষা করতে 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 ঘন্টার পর ঘন্টা যায়। হঠাৎ করে জোহরের পরবর্তী সময় আল্লাহর একজন বান্দা দেখলো সাইকেল মারিয়া, মাথায় টুপি, সামান্য দাড়ি আর এরকম একটা স্বেচ্ছাসেবকের বেজন কাঠ গলার মধ্যে ঝুলানো, উনি সাইকেল মারিয়া আসতেছেন। সুবহানাল্লাহ। জোরে বল। উনি কাছে যখন আগমন করলেন সবাই ওনার সাইকেল ব্যারিকেড দিয়া ধরল। পরে আল্লাহর বান্দা শোনো, আমাদের লোকের জানাজার নামাজটা পড়াইয়া দাও, আর না হয় তোমাকে ছাড়বো না, কারণ আমরা আমাদের লোকের গ্রামের কেউ জানাজার নামাজ পড়তে পারি না। আল্লাহর বান্দা বলা, ভাই শোনো না, আমি ব্রিটিশের চাকরি করি, ঘটনাটা ব্রিটিশের আমলের ঘটনা, ব্রিটিশের চাকরি করে আমি, আমার সামান্য যদি লেট হয়ে যায় আমার চাকরি থাকবে না, ব্রিটিশের কোম্পানি আমার চাকরি নট করে দিয়ে দিবে, কাজে আমি পারবো না। গ্রামের বান্দারা নাসুর বান্দা, গ্রামের লোকেরা বলল না, জানাজার নামাজ না পড়ানো পর্যন্ত আমরা তোমার একটা সেকেন্ডের জন্য ছাড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বাধ্য হইয়া জানাজার নামাজ পড়াইল। এবার যখন সে সাইকেলে পেডাল নেমে আল্লাহর বান্দা বলে, ওরে আল্লাহর বান্দা শোনো না, না জানাজার নামাজ পড়াইলা, দাফন কেমনে করতে হয়, খবরে কেমনে নামাইতে হয় এটাও তো আমরা জানি না, মোটামুটি তারা জানে। তারপর মানুষের একটা আশা থাকে, কোনো আলেম যদি খবরে নামে মোটামুটি বরকত হয়। সুবহানাল্লাহ।
উনি বাধ্য হইয়া কবরে নামলেন, লোকটাকে দাফন করলেন। কিন্তু দাফন করার সঙ্গে সঙ্গে উনার গলার মধ্যে যে বেশ ছিল, একটা কথায় উনার কার্ড ছিল, অফিসে ঢুকতে গেছে কার্ড আছে, ওই কার্ডটা কবরের ভিতরে পড়িয়া গেছে। উনি দাফন করিয়া উনি আবার সাইকেল মারিয়া উনি আবার ওনার অফিসের ভিতরে চলে যাইবেন। যখন গেটের সামনে গেছেন, গার্ড আছে না, গার্ড কয় তুমি খেডা? কয় মামারা তুই অতদিন ধরে চিনস না রে, চৌকো কিটা 40 লাখ চিনি। কয় কি তুই আমার তো চিনস না? চিনাই না দরকার নাই, তোমার প্রমাণ দেখাও, তুমি অফিসের খেডা। গেল কই? খাট নাই, প্রমাণ দেখানি লাগবো না, খাট তো নাই, কি হইল? উনার তো মাথা ভাঙ্গি আসমানে পড়ছে। হাই রে, এখন আমার বাচ্চার লেখাপড়া হইব কেমনি, আমার বরণ পোষণ হইব কেমনি, আমার ফ্যামিলি চলবো কেমনি, আমার কাজ কই গেল? আমার ভাইয়ারা অনেক কানতে কানতে এবার গ্রামের দিকে রওনা। আল্লাহর বান্দা এবার গ্রামের ভিতরে গেলেন। ভিতরে গিয়া মানুষকে এবার বললেন, আল্লাহর বান্দারা শোনো, আমি আবার তোমাদের গ্রামে আগমন করলাম। আমার মনে হয় আমার চাকরির যে একটা কার্ড ছিল, ওই কার্ডটা ওই আল্লাহর বান্দার গুরুস্থানের ভিতরে পড়ে গেছে। আমার সন্দেহ হয়। আল্লাহর বান্দার এবার বলল, তাহলে এবার কি করা যায়? চলো না ইমাম সাহেবের কাছে চলো, মাসআলা জিগাইতে হবে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ওগো ইমাম সাহেব, হুজুর বলো, মাত্র 10 থেকে 15 মিনিট আগে ওই আল্লাহর বান্দাকে আমরা দাফন করলাম। আল্লাহর বান্দার লাশটা পচেও নাই, এবার ফুলেও নাই, ফাটেও নাই, এবার কি তার কবরটা খনন করা যাবে? ইমাম সাহেব বললেন, সমস্যা নাই, মাত্র 20 মিনিট হয়েছে, এখনো উনার শরীর পচেও নাই, ফাটেও নাই, গলেও নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা কয়েকজন মানুষকে নিয়ে এবার গুরুস্থানে গেল। গুরুস্থানে গিয়ে এবার মাটি সরায়, মাটি কিছু সরাইয়া এবার যখন গুরুস্থানের উপর দিকে সাটায় সরাইল, একটা দুইটা বা সরাইবে, আল্লাহর বান্দা একটা দুইটা বা যখন সরাইল, ওই আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে ভাই, ওই আল্লাহর বান্দার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে। উনি এবার তাকায় দেখলেন, উনার ডাইনে দেয়া শুধু ফুল আর ফুল, উনার বামে দেয়া ফুল আর ফুল, মাথা দেয়া শুধু ফুল আর ফুল, ঘ্রাণ। সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি এবার ওনার কার্ডের কথা বলে গেলেন। সঙ্গে সঙ্গে উনি ওনার কার্ডটা তুললেন, সঙ্গে সঙ্গে কাঠ কিনা গলা লাগাইলেন, লাগাইয়া উনি আবার বাঁশ নিচে দিকে দিলেন, বাঁশ নিচে দিয়া উনি আবার সাটাই দিলেন, দাফন করলেন। ওই আল্লাহর বান্দার বাড়িতে গেলেন, আল্লাহর বান্দার বাড়ি থেকে প্রশ্ন করলেন, বাড়িতে কে আসো? এবার বাড়িতে ভিতর থেকে উত্তর আসলো, আমি আসি, আমি আল্লাহর বান্দার একজন স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার প্রশ্ন করলেন, ওরে বান্দে শোনো, ভালো করে শোনো, তোমার স্বামীর কোন গোপন আমল আছে, যে আমলের কারণে তোমার স্বামীর কবরটাকে আমার আল্লাহ মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরে ফুল এবং ফল দিয়া জান্নাতের বাগান বানায় দিলেন। আল্লাহর পয়গম্বর তো হাদিসে বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবার বললেন, ওরে বান্দা শোনো, এমন ভাবে তুমি নেক আমল করো, এমন ভাবে দুনিয়াতে তুমি আমল করো, এমন ভাবে দুনিয়ার জিন্দেগি কাটাও যেন মরলে পরে মহান আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে বলেন, তুমি যদি কবরে যাও, তোমার কবরটা তোমার আমল অনুপাতে জান্নাতের বাগান হতে পারে, আমল অনুপাতে জাহান্নামের গাড়াও হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার বলল, না না, আমার স্বামীর গোপন কোনো আমল ছিল না, আমার জানা নাই। আচ্ছা, আপনারা কোন চান, স্বামীর অবস্থা বেশি জানে নাকি বন্ধু বান্ধব বেশি জানে? কথা জোরে হই না। আচ্ছা, আমার গোপনীয় হালত আমার বউ বেশি জানবো না, আপনারা বেশি জানবো? আমার বউ বেশি জানতো না। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসে আবার বললেন, ওরে বান্দা শোন,
ভালো করে শোন, তুমি যদি মারা যাও আর তোমার বিবি যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ কইলা ঠিক আছে আমার কাছেও ভালো, যা জান্নাত। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। হাদিসের কথা কইরাম, মন করা কিতাব না। আল্লাহর বান্দি যদি এবার মানা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার বিবি আমার কাছে ভালো ছিল, আমার আল্লাহ তখন বলবেন আরে বান্দা শোনো, তোর বিবি তোর কাছে ভালো ছিল, যা আমি আল্লাহর কাছে ভালো ছিল, যা মাফ করে দিয়া তোর বিবির কবরকে জান্নাতের বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ। বিবি আবার বলতেছে ও বান্দা ভালো করে শোনো, আমার স্বামীর গোপন কোনো আমল নাই, তবে হ্যাঁ একটা আমল ছিল, এটা গোপন কোনো আমল ছিল না। আল্লাহর বান্দা এবার বলো না তাড়াতাড়ি বলো তোমার স্বামীর কি আমল ছিল। আল্লাহর বান্দা এবার বলল, ওরে আল্লাহর বান্দা শোনো, আমার স্বামীরা আমি দেখলাম প্রতিদিন পাহারা যাইতেন, লাকড়ি কাটতেন, লাকড়ি কাঠিয়া এবার বাজারে যাইতেন, বাজারে বিক্রি করতেন, বাজারে বিক্রি করিয়া এবার উনি বাড়িতে আসতেন হাত পা ধুইয়া, এবার ওই যে উপরে একটা কিতাব আছে ওই কিতাবটা উনি নামাইতেন, মনে হয় মহান আল্লাহর কোরআন। জুড়ে বলেন কি কথা, জুড়ে বলেন কি আল্লাহ পাকের কালাম আল্লাহর কোরআন। আমার মনে হলো আল্লাহর কোরআন আমার স্বামী এবার মেলাইতেন আর বলতেন আল্লাহ আমার মাফ করে দিয়ে দাও, আমি আমার যৌবনকাল নষ্ট করে দেওয়া দিয়েছি, আমি আমার যৌবনকালে তোমার কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, আমি পড়তে পারি নাই, ও আল্লাহ আমার মাফ করে দিয়ে দাও। বলো যুবক ভাই শোনো, তোমাদেরকে আমার আল্লাহ যৌবনকাল দিয়েছেন একটা আমানত। কথা জোরে বলেন ঠিক কিনা? যৌবনকালে তুমি এবিসিডি শিখলা, তুমি আরবে শিখলা, ওরে ভাই ভালো করে শোনো, ওই যৌবনকালে তুমি বাংলা অক্ষর শিখতে পারলা, কিন্তু মহান আল্লাহর কালাম শিখতে পারলা না। আল্লাহর কাছে তুমি কি জবাবটা দিয়া দিবা? কথা জোরে বলেন ঠিক কিনা? সব দুনিয়ার সব শিখলা, আল্লাহর কালাম শিখতে পারলা না, কাজেই জবাব দেওয়ার মতো কোনো রাস্তা আছে? এবার বিবি বলল আমার স্বামী, এবার আমি তাকায় দেখতাম এবার কোরআনের কফিরা মেলাইতেন আর বারবার বলতেন আল্লাহ এগুলা সত্য, এগুলা সত্য, এক কথায় তুমি যা বলেছো সব সত্য বলেছো আল্লাহ, কিন্তু আল্লাহ আমার বয়স শেষ হয়ে গেছে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমি দিনের জ্ঞান শিখতে পারি না, আমার মাফ করে দেয়া দাও। এবার লোকটা বলেছে ও আল্লাহর বান্দি ভালো করে শোনো, আমার মনে হয় তোমার স্বামী যদিও কোরআন তেলাওয়াত শিখতে পারে নাই, বয়স চলে গেছে, ওই যে বারবার আল্লাহর কাছে কোরআন মেলাইয়া বুকে লাগাইছে, চুমা দিছে আর বলছে সব সত্য বলেছ আর আল্লাহর কাছে মাফ চাইছে, আমার মনে হয় এই আমলের বদৌলতে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়া দিছে। কাজে কোরআনে মহব্বত করলে আমার আল্লাহ খুশিও হয়নি, খোদা জুড়ে হয় না। কোরআনের বদৌলতে আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? আর একটু জুড়ে বলেন পারে কি পারে না? এজন্য কোরআনের মহব্বত দিলের ভিতরে ঢোকা, কোরআনই আসে। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বললেন ওরে আমার বান্দা শোনো, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, আমি নবী দুনিয়া থাকবো না, কারণ আমাকে আমার আল্লাহ চিরদিনের জন্য দুনিয়ায় পাঠায় নাই, আমিও দুনিয়া থেকে যাইতে হইব। তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আর একটু আসতে কয়টা? দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, একটা হলো মহান আল্লাহর কালাম, ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, দুই নাম্বার হলো নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ।
সুন্নাহ নবীজি যা কিছু রেখে গেছেন হাদিস। এ ভাই এখানে একটা বিষয় ব্যাখ্যা বিষয় বোঝা দরকার। আমি আসার সময় আমি হাদিসের কিতাবের ব্যাখ্যায় পড়লাম, এখানে ও সুন্নাত রাসূলুল্লাহ নবীজি বলছেন, এই সুন্নাত দ্বারা নবীজির ওই সমস্ত হাদিসগুলা যেই সমস্ত হাদিসের বিধানগুলা আমরা পালন করতে পারি। সুবহানাল্লাহ কইতেন। আর যদি আপনি বলেন যে সুন্নাত দ্বারা হাদিস, তাহলে ওই সমস্ত হাদিস ঢুকিয়া যায় যেই সমস্ত বিধানগুলা আমলগুলা আমরা পালন করতে পারবো। নবীজির হাদিস আছে না, নবীজি বিয়া করছিল কয়টা, শাদী করছিল কয়টা, 11টা না, কিন্তু এটা হাদিস আছে। কিন্তু এই 11টা আমরা লাগি যায় কথা যদি হই না আপনারা। আমরা যদি ক্ষমতা থাকে, ধন সম্পদ থাকে, ইনসাফ থাকে, তাইলে সর্বোচ্চ 6টা যদি হয় না, কয়টা? এটা টাপ ব্যাপার, এটা সাধারণ মানুষের এটা জানা। যদি আপনার পরিপূর্ণ ইনসাফ থাকে, সম্পদ থাকে, মানে 4 জনে 4টা গড় বানায় দিবা, এরপরে 4 জনে ভাল্লা ভাত তোর দিন নাইফিয়া তরি তোর খালি দিবা, এরপরে হওয়া যায় না একটা ইনসাফের জায়গা তুমি গেল। কিন্তু সকাল সকাল যদি 10টা করে আলাদা তুই তো বলতেছিলাম নবীজির সুন্নাহ, নবীজি যা কিছু আমাদেরকে বলে গেছেন যে এগুলা 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 তোমরা মানো, এগুলা আমরা মানতে হবে। এজন্য নবীজি বললেন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মানে শয়তান তোমাদেরকে কখনো ধ্বংসের পথে নিতে পারবে না যদি আল্লাহর কালাম আর আমি নবীর সুন্নাহ যদি তোমরা এরকম আঁকড়ে ধরতে পারো। সুবহানাল্লাহ জোরে বলেন। মানে কোরআনকে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই। কারণ কোরআনকে ধরার অর্থ কি এরকম ধরে নিতাম আর হাত থেকে এটা কোরআনে বাহতাম, এরকম নি কথা জোরে বলেন, এইরকম নি ধরা, ধরা কি রকম নি না, ধরার অর্থ হলো কোরআন যা বলছে তা তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অভ্যন্তরীণ জীবন, তোমার ব্যবসায়, তোমার কৃষিক্ষেত্রে, তোমার হাওয়ারে, তোমার গাড়িতে, এগুলারে তুমি প্রতিষ্ঠিত করো। জোরে বলেন ঠিক না? তখন আমি যেখানে আমার স্বার্থের বিরোধী কোরআন কথা বলেছি, এখানে হয় না কোরআন খান এটা মানতে পারতাম না। আর যেখানে থেকে আমার ফায়দা আছে, লাভ হইব, এখানেও সামনে মাস আলা দিয়া দেয়, কোরআনের মাস আলা এরকম আছে না না, স্বার্থ করে আছে না নাই? সাবধান, কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। কোরআন মানো, আল্লাহ দুনিয়াও সুন্দর করে দিবে, আল্লাহ আখিরাতও সুন্দর করে দিবে। আর যদি কোরআনকে তরক করে দিয়া দাও, কোরআনের এই ধারে কাছে তোমরা যাও না, তাহলে দেখা গেল তোমার দুনিয়াও অন্ধকার হবে, তোমার আখিরাতও অন্ধকার হয়ে যাবে। এই কোরআন জানেন না, হাদিসে আছে, এই কোরআনের বিধান আপনি দুনিয়াতে মানতেছেন না, আপনার স্বার্থের বিরুদ্ধে গেলে কোরআনকে আপনি ছুঁড়ে মারেন। এই কোরআনের বিধান আপনি মানতেছেন না, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কাজে কোরআনও যদি আমরার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, কি দেখুন ভাই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, কথা হন না। কোরআনও যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তবে কোরআনও যে আমাদের পক্ষে সুপারিশ করে। এজন্য নবীজি একটা হাদিসে হইছে যে কোন বান্দা যদি প্রতিদিন রাত্রে বাদাল এশা সূরাতুল মুলুক তেলাওয়াত করে, ওই সূরাতুল মুলুক কিয়ামতের মাঠে ওই আল্লাহর বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে না? আমরা কথা জুড়ে হই না, সুপারিশ পাওয়ার দরকার আছে নি? এজন্য বন্ধু হারে বানাইতে কোরআন রে নাকি ইহুদি খ্রিস্টান রে? কথা জুড়ে হই আপনারা, কোরআন রে নাকি ইহুদি খ্রিস্টান রে বন্ধু বানাইতে আপনারা? কোরআনকে বন্ধু বানাই। প্রায় 10 বছর আগে একটা ঘটনা পড়ছিলাম, সম্ভবত ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা হবে। উনি উনার এক ছাত্রকে 10 বছর লেখাপড়া করাইছেন। আমি গালেবান বললাম, ইমাম আসেম হবে গালেবান। 10 বছর লেখাপড়া করার পরে হুজুর জিজ্ঞেস করলেন, 6টা জিনিস শিখছো? হুজুর 10 বছরে 10টা জিনিস শিখছি। সুবহানাল্লাহ নাই? কয়টা জিনিস? আচ্ছা, আমরা যদি 10 বছর পড়ানোর পরে যদি হই 10 বছরে পড়া শিখছে বা 10টা, মায়ের একটা নিচে পড়বো নি? কথা হই না তো? মায়ের একটা মানে ভিডিও একটা মারি পড়বো নি? যেটা মাটির যাইব ওটা তুললে দিবি। কথা জুড়ে হই না? 10 বছর তোর ফিজিতে এত খেদমত করলাম, তো 10টা জিনিস শিখে লাগবে।
কিতা করছ, কোন খাত গুড়ার গাছ ছাড়ছ? কিন্তু হুজুর জিজ্ঞেস করলেন, ঠিক আছে 10 বছর তোমার আমি পড়াইলাম, 10টা জিনিস শিখলাম, 1 নাম্বারটা কেটা হইলাও চাই, আমার দরকার 1 নাম্বার। ছাত্র হতেছে, হুজুর 10 বছর আমার আপনি লেখাপড়া করাইছেন, 10 বছরে 1 নম্বরে যে জিনিসটা শিক্ষা করলাম, আমি আমার কাশি দিয়া, নফসের যে কাশি, ওই কাশি দিয়া আমার দুনিয়ার সঙ্গে যে মহব্বত ভালোবাসা, ওইটার আমি হারিয়ে লাইছি, আর কোরআনের ভালোবাসা অন্তরের ভিতরে আমি ঢুকাই লাইছি। সুবহানাল্লাহ, একটু আসতে হয়, কথা বুঝছেন নি? মানে দুনিয়ার প্রতি যে একটা আসক্ত, দুনিয়ার যে একটা ভালোবাসা, দুনিয়ার প্রতি একটা ঝুঁকে যাওয়া, ওইটা আমার নফসের ভিতরে আসিল, এটা খেঞ্চি দিয়া শেষ করে লিছি। আর কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনকে আমি বন্ধু হিসাবে দিলের ভিতরে ঢুকাই লাইছি। সুবহানাল্লাহ। এটা ইতিহাস। আমরা এক হুজুরে বলতেন, সম্ভবত হাজিরবাজার মাদ্রাসার শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলতেন যে তুমি যদি আল্লাহরে ভাও তো সারা দুনিয়ায় ভাইছো, আল্লাহরে ভাইছো না, দুনিয়ার কিচ্ছু ভাইছো না, এই হিসাবে তুমি কোটিপতি হও, কোনো সমস্যা নাই। আল্লাহরে ভাইছো, সব পাইছো, আল্লাহরে ভাইছো না, গুড়ার এন্ডা ভাইছো। কথা জোরে ঠিক কিনা? আর আজকে আমরা মনে করে চাই, আমি তো মোটামুটি বাচ্চা তো 2টা ইউরোপ দিলাইলাম, খামাই লইলিছি, মানে বাচ্চারা মানুষ বানাই লিছি। আমরা দাঁড়ানো হইলো ইউরোপ পাঠাইলে বাচ্চা মানুষ হয়, আর বাড়ির থাকলে মানুষ না। কথা বুঝছেন না? আমরা গপ গাইনা নিয়ে বাচ্চা 2টা ইউরোপ পাঠাই লিছি, আলহামদুলিল্লাহ মানুষ বানাই লিছি। অতদিনে বাড়িতে ছিল কিন্তু অমানুষ আছে, অমানুষ আছে না। আমরা তো ধারণা বাচ্চারা চাকরিজীবী বানাই লই, মানুষ বানাই লিছি। বাচ্চারা যখন আমরা ইউরোপ পাঠাই, মানুষ বানাই লিছি। বাচ্চারা যখন আমরা সুদ খাওয়া শিখাইতে পারি, মানুষ বানাই লিছি। বাচ্চারে ঘুষ খাওয়ার ট্রেনিং দিতে পারি, মানুষ বানাই লিছি। বাচ্চারে মেডিরিস পাঠাইতে পারি, মানুষ বানাই লিছি। না, এটা মানুষ বানাইছুন না তো, দুনিয়ায় ভাইছু। কথা জোরে হন ঠিক কিনা? কিদা ভাইছো? এটা দুনিয়ায় না ভাইলা, তুমি আখেরাত না গো ভাইসা সাসা, এটা দুনিয়ায় ভাইলা, আখেরাত পাইছো না। এটা মানুষ বলা হয় না। হাত থাকলে যারা মানুষ না, পাও থাকলে মানুষ না, চোখ থাকলে মানুষ না। কথা জোরে এখন ঠিক কিনা? চোখ থাকলে মানুষ না, মাথা থাকলে মানুষ না। মানুষ কারে বলা হয়? যার ভিতরে প্রকৃতপক্ষে কোরআনের জ্ঞান আছে, আর ওই কোরআনের জ্ঞান দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবন চালায়। ওই লিগে কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে প্রকৃতপক্ষে সে আসল মানুষ। কথা জোরে এখন ঠিক কিনা? আর আমার হাত আছে, পাও আছে, সব কিছু আছে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, আল্লাহর রাস্তা দান ফরাত নাই, মেলার মধ্যে 20,000 দিলাই, ফুটবল খেলার 20,000 দিলাই, নাচ গানে 20,000 দিলাই, মাদ্রাসাত নাই, মসজিদে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। এগুলার কি মানুষ বলা হয়? মানুষ বলা হয়নি, এদেরকে মানুষ বলা হয় না। যেন প্রকৃতপক্ষে মানুষ যদি আপনি হইতে চান, আমরা যদি মানুষ হইতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হয়। কিসের সাথে ভাই? আর একটু আসতে হন, কিসের সাথে? আর একটু জোরে হন, কিসের সাথে? আচ্ছা, কোরআন বাংলাদেশি বই, কথা জোরে হন না, কথা জোরে হন। আহা, আজকে আমার ঘরে কোরআন তেলাওয়াত করেন, এজন্য আমার রিজিকে বরকত। আমার রিজিক নাই। নবীজি হাদিসে বারবার বলছেন, মাগরিবের নামাজের পরে একটা দিন কোরআন তেলাওয়াত বন্ধ করিও না, সূরাতুল ওয়াকিয়া বন্ধ করিও না। দেখবেন টেনশন তোমার ধরবে না, রিজিকের টেনশন ওই 20 মাইল দূর থাকবো। সুবহানাল্লাহ, জোরে বল। অটোমেটিক তোমার রিজিক আল্লাহ তোমার হাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ, হইতা না? এজন্য এখানে আমরা যারা আছি, হয়তো আমার বিবি কোরআন তেলাওয়াত জানে কি জানে না, হয়তো আমার মা কোরআন তেলাওয়াত জানে কি জানে না, হয়তো আমার ভাই কোরআন তেলাওয়াত জানে, হয়তো আমার মেয়ে কোরআন তেলাওয়াত জানে, আর না হয় আমার ছেলে কোরআন তেলাওয়াত জানে। আমরা আজকে থাকি বাদাল মাগরিব, মাগরিবের পর থেকেই আমরা আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের চালু করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আর মোবাইল শরীফ আর টিভি শরীফ কিটা করতাম? হ্যাঁ, এই বন্ধ, এটা তো হইছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া, বন্ধ তো হইছেন। এটা তো বন্ধ করা যাইতো না, কারণ পিছিয়ে শয়তান লাগে আছেন আমরা। কথা জোরে হন না আপনারা?
খিচুড়ি শয়তান আসেনি, ইগু তো বন্ধ হতে দিত না। কাজেই আজকে মাগরিবের পর থেকে আমি আমার বিবিকে বলবো, আমি আমার মেয়েকে বলবো, আমি আমার ছেলেকে বলবো, আমি আমার মাকে বলবো, আমি আমার নিজের স্ত্রীকে বলবো, কমসে কম প্রতিদিন মাত্র 10 মিনিট বা 15 মিনিট সারাদিন মোবাইল টিপাইতে পারো, সারাদিন চক্কর দিতে পারো, কমসে কম প্রতিদিন মাগরিবের পর সূরাতুল ওয়াকিয়া আমার ঘরে তেলাওয়াত হইতে হবেই। রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? ফজরের পরে দেখা যায় অনেকে 9টার সময় ঘুম থেকে উঠে, 10টার সময় ঘুম থেকে উঠে, বাচ্চারা তুলে দেখেন আপনি, বাচ্চারা তুলে মসজিদে ফাটায় দেন। ফজরে হল ঠিক কিনা? বাচ্চারা আগে কোরআন তেলাওয়াতের সাথে তার সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? হতাশরে হল সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? বাচ্চার সাথে কোরআনের সাথে সম্পর্ক লাগান, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে আপনার সম্মান বাড়াই দিব, পরকালেও আপনার সম্মান আল্লাহ বাড়াই দিব। জোরে বলেন ঠিক কিনা?